হ্যালো বিউটিফুল বেস্ট ব্রেকফাস্ট ফর এভার আনফাস্ট অন স্ক্রিন থেকে আনফা চলে এসেছি। পাশে আমি চা চুলা দিয়ে নিলাম, আর এদিকে যা যা লাগবে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। গার্লিক, অনিয়ন আর ধনেপাতা আর বাটার লাগবে এখানে। বাটারও দিয়ে দিলাম। তোমরা বলতে পারো বাটারটা কেন আমি এখানে ইউজ করেছি, এটাই হচ্ছে গেম চেঞ্জ। সাথে একটু সুগার দিয়ে দিলাম আর 2টা এগ সুন্দর করে ভেঙে দিয়ে দিব। তারপর সুন্দর করে মিক্স করে নিলাম। আর এখানে আমি ব্রেডও কেটে নিয়েছিলাম কিউব করে, 4টা ব্রেড কেটেছি আমি। আর এখানে প্যানে অয়েল দিয়ে দিলাম। তারপর হাফ দিয়ে দিব এগ, কারণ আমি 2টা বানাবো এই জন্য। এটা লো ফ্লেমে বানাতে হবে। তারপর কিউব করা ব্রেডগুলো সুন্দর করে পুরো প্যানে বিছিয়ে দিলাম। তারপর একটু প্রেস করে নিলাম, এখন আর খুলবে না। তারপর উল্টিয়ে দিলাম, লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর যখন আমি উল্টালাম আমি অনেক বেশি স্যাটিসফাই। এত সুন্দর স্মেল ছিল আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি দারুণ। এভাবে আমি 2টা বানিয়েছিলাম ব্রেড। আমারটা একটু বেশি ক্রিস্পি বানিয়েছিলাম, উপরে ক্রিস্পি আর নিচে সফট। আর বাটার আর গার্লিকে এত দারুণ একটা স্মেল, আমার কাছে বেস্ট লেগেছে। কেন আমি আগে এইভাবে বানাইনি। ব্রেকফাস্ট শেষ করে আমি আবার টুকিটাকি কাজ শেষ করে আবার রান্না করতে চলে গেলাম। আজকে রান্না করেছি টমেটো আলু দিয়ে পাঙ্গাস মাছ, আর এখানেও রান্না করেছি টমেটো আলু দিয়ে পোয়া মাছ। আমার হাজব্যান্ডের পাঙ্গাস মাছ পছন্দ, আমি খাই না, ওর জন্যই রান্না করা হয় বাসায়। সাথে একটু কলমি শাক ভাজি করেছিলাম আর ইলিশ মাছ ভাজা করেছিলাম। ফার্স্টে আমি ওকে দিয়ে দিব। আর পাঙ্গাস মাছ যখন রান্না করব তখন লেজটা বড় রাখতে হবে, এটা তার ইচ্ছা, আর এটা অনেক বেশি পছন্দ করে ও, এই জন্য। আর এদিকে আমি কলমি শাক দিয়ে খেয়ে তারপর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। ইলিশ মাছ ভাজা থাকলে আসলে আর কোনো কিছু প্রয়োজন হয় না আমার। তারপর সুন্দর মতন খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল সরিষা তেলের স্মেলটা। তারপর নিয়ে নিলাম পোয়া মাছটা। খেতে ইচ্ছে করছিল না, বাট খেতে হবে, কিছু করার নেই, কারণ আমি ছাড়া কেউ খাবে না। বিকেল 4:30 বাজে, বাট ওয়েদারটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে বৃষ্টি পড়া শুরু করে দিল, তাই ভেবেছি গরম গরম পুরি আর চা খাবো। বাহিরে পুরি আমার একদম ভালো লাগে না, আর বাহিরে পুরি আমি তো খাইই না, তাই বাসায় যদি পুরি বানাই তাহলে খাওয়া হয় আর কি। এদিকে সুন্দর করে পুরি ভেজে নিয়েছিলাম, ফুলকো ফুলকো অনেকগুলো পুরি ভেজেছি। ভাজা শেষ, এখন সবাই একসঙ্গে বসে গরম গরম পুরি খাবো। পাশে আবার বৃষ্টি হচ্ছিল, কম্বিনেশনটা আসলে অনেক বেশি জোস। বাইরে থেকে ঘরের পুরি বেস্ট। তারপর সুন্দর মতন খেয়ে নিচ্ছিলাম, সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়েছি। আমার কাছে তো বেশ দারুণ লেগেছিল। আর সবাই একসঙ্গে বসে খাওয়ার আলাদাই একটা মজা আছে। তারপর রাত 12টা বাজে, তখন আমার ছেলে বলল ডাব খাবে। ও যা বলে তাই করে ছাড়ে। তাই ওর পাপা সুন্দর মতন 2টা ডাব কেটে দিল, আমি আবার সার্ভ করে নিয়েছি। আজকের মতন এইখানেই, বাই।